যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এলাকা মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম। স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান, ঘরে অপেক্ষায় ২ শিশু। ২৮ জুলাই সন্ধ্যায় ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে এই হামলার ঘটনা ঘটে। নিহত দিদারুল ওই সময় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পোশাকে রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, বন্দুকধারী ছিলেন ২৭ বছর বয়সী শেইন তামুরা। তাদের ধারণা, হত্যাকারী মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন। হত্যাকারী ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল সহ আরও ৩ জন। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর ভবনের ৩৩ তলা থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি ধরা পড়ার ভয়ে নিজেই আত্মহত্যা করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, দিদারুল ইসলাম ছিলেন একজন সৎ ও ধর্মভীরু মানুষ। তিনি বাংলাদেশ থেকে এসে নিউ ইয়র্ক শহরকে ভালোবেসে শহরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে গেছেন। দিদারুল ২০২১ সালের ডিসেম্বর থেকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। যুক্ত ছিলেন ব্রঙ্কসের ৪৭তম প্রিসিক্টে। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার, দিদারুলের স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। ঘরে তার ২ শিশু সন্তান রয়েছে। এ ঘটনা কেবল একটি সহিংসতার ট্র্যাজেডি নয়, এটি প্রবাস জীবনের অনিশ্চয়তা আর ত্যাগের এক বেদনাদায়ক স্মারক। নিশ্চিত ও নিরাপদ জীবনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন দিদারুল, কিন্তু হিংস্র এক মুহূর্ত কেড়ে নিল তার ভবিষ্যৎ, কেড়ে নিল পরিবারের কাছ থেকে একজন অভিভাবককে। দিদারুলের চলে যাওয়ায় তার শোকস্তব্ধ পরিবার গভীর অন্ধকারে ডুবে গেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।